নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই বলেন যে আমি একলা ভালো আছি, বা আমার কাউকে দরকার নেই, বা আমি একাই সারা জীবন কাটিয়ে দেবো। স্বাধীনতা ভালো লাগে, নিজের মতন বাঁচতে চাওয়াটাও অন্যায় কিছু নয়। কিন্তু জানো কি, যে এই কথাগুলো যতটা আত্মবিশ্বাসের মতন শোনায়, বাস্তবে ঠিক ততটাই কঠিন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। জীবনের শুরুতে হয়তো মনে হবে আমার সবকিছু নিজের নিয়ন্ত্রণে, কাউকে দরকার নেই। বন্ধুরা আছে, কাজ আছে, স্বপ্ন আছে, দায়িত্ব আছে, সবকিছুই বেশ চলবে। কিন্তু সময় কি কোনোদিন এক জায়গায় থাকে? মানুষ কি কোনোদিন একা সব সামলে নিতে পারে? এক সময় বয়স বাড়বে, আর তখনই একে একে বুঝতে শুরু করবে এই আমি একা থাকবো এই কথাটা বলাটা যত সহজ, তা মেনে নেওয়াটা ঠিক ততটাই কঠিন। বয়স যখন 35-এর কোঠায় আসবে, তখন থেকেই শরীর মনের ওপর সময়ের ছাপ স্পষ্ট হতে থাকবে। একটা একটা করে সবকিছু বদলাবে, আর তুমি চাইলেও কিছুই ধরে রাখতে পারবে না। একদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াবে, দেখবে চুল ঝরে যাচ্ছে, গায়ের ত্বক তার পুরনো জেল্লা হারিয়েছে, মুখের তাজা উজ্জ্বলতা ফিকে হয়ে গেছে। হয়তো হাসবে আগের মতোই, কিন্তু সেই হাসির পেছনে ক্লান্তির রেখা ফুটে উঠবে। তারপর দেখবে কাছের মানুষের একে একে হারিয়ে ফেলছো। বাবা মা কি সারা জীবন তোমার পাশে থাকবেন? তারা তোমাকে যত্নে রেখেছেন, ভালোবেসেছেন, কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তখন তুমি একলা হয়ে যাবে। বন্ধুরা, তারা কি থাকবে? তারা নিজেদের সংসার, সন্তান আর কাজের ব্যস্ততায় ডুবে যাবে। হয়তো তাদের সময়ই থাকবে না তোমার একাকিত্ব বোঝার, তোমার পাশে এসে বসার। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা হয়তো মাঝে মাঝে খোঁজ নেবে, কিন্তু দুঃসময় কি সত্যিই কেউ পাশে থাকবে? একদিন যখন অসুস্থ হবে, যখন বিছানায় পড়ে থাকবে, শরীর উঠতে চাইবে না, হাত পা চলতে চাইবে না, তখন কারো দরকার হবে না? তখন কি একলা হাতে সব সামলাতে পারবে? এক গ্লাস জল এনে মুখের সামনে ধরার জন্য কেউ থাকবে? কারো কাঁধে মাথা রেখে একটু স্বস্তি পাওয়ার জায়গা থাকবে? তোমার কষ্ট ভাগ করে নেওয়ার মতন কেউ কি থাকবে? এই কঠিন সত্যিটা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এড়ানো যায় না। একটা সময় আসবে যখন বুঝতে পারবে একলা হাতে কেউ জীবন পার করতে পারে না। তোমার জীবনের শেষ বয়সে, তোমার সমস্ত শারীরিক আর মানসিক দুর্বলতার সময় তোমার পাশে যদি কেউ থাকে, তবে সে হবে তোমার জীবন সঙ্গী। এই মানুষটাই তোমার খাবারের সময় মনে করিয়ে দেবে, অসুস্থ হলে সেবা করবে, মাথায় হাত বুলিয়ে বলবে ভয় পেও না, আমি তো আছি। এই মানুষটাই তোমার মানসিক কষ্টের ভাগিদার হবে, তোমার হতাশা বোঝার চেষ্টা করবে, তোমার নিঃসঙ্গতার শেষ আশ্রয় হবে। তোমার শত বিপদেও, শারীরিক কষ্টেও তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে পাশে পাও, সে হবে তোমার স্বামী বা স্ত্রী। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পুরনো বন্ধুরা সব দূরে চলে যাবে, কিন্তু সে রয়ে যাবে। জীবনের প্রথম দিকে হয়তো মনে হয় আমি একাই ভালো আছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধহয় তখন বোঝা যায় না। তাই সময় থাকতে ভেবে দেখো, জীবনকে নিছক স্বাধীনতা বা একাকিত্বের মোহে ফেলে দিও না। একা থাকা যতই স্বাধীনতার মতন মনে হোক, একসময় সেটা অভিশাপ হয়ে উঠতে পারে। সময় গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। যারা একবার বুঝে যায় আপনার কোনো গুরুত্ব নেই তাদের কাছে, তাদের থেকে নিজেকে সময় মতন সরিয়ে নিতে না পারলে এই গুরুত্বহীন হয়ে যাওয়ার অনুভূতিটাই আপনাকে নিদারুণ যন্ত্রণা দেবে। ব্যবহার এবং আচরণ দিয়ে যারা আপনাকে এড়িয়ে চলে কিংবা এড়িয়ে যায়, সেখান থেকে সরে আসাটা জরুরি। সরে যেতে না পারলে সেখানে বিন্দুমাত্র কদর থাকবে না আপনার। একদিকে এমন নিজেকে অসহায় করে তোলা, অন্যদিকে সবার এমন অবহেলা, উদাসীনতা আপনাকে আরো বেশি যন্ত্রণা দেবে। নিজেকে এতটা সস্তা করে তুলবেন না যতটা সস্তা ভেবে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে আপনার সাথে। আত্মসম্মান বোধ থাকাটা জরুরি। যারা ভালোবাসা কিংবা উদারতা বোঝে না,
তাদের সংস্পর্শে থাকলে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়। পৃথিবীতে কেউ কখনো সরল মানুষের কদর করে না, বরং সরলতাকে ব্যবহার করে। আজ যাদের কাছে গুরুত্বহীন মনে হয় নিজেকে, ঠিক তাদের কাছে কখনো সম্মান এবং ভালোবাসা আশা করতে নেই। ওই স্থান আপনাকে কখনোই সুখ দেবে না, আরো বেশি মানসিক যন্ত্রণা দেবে। যারা আপনাকে মূল্য দেয়, গুরুত্ব দেয় এবং আপনাকে মূল্যায়ন করে, তারা আপনাকে কখনোই হারাতে চাইবে না। যাদের কাছে আপনার বিন্দুমাত্র গুরুত্ব নেই, আপনি থাকা কিংবা না থাকা দুটোই সমান তাদের কাছে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এমন মানুষদের সংস্পর্শে থাকার চাইতে না থাকাটাই ভালো। ভালোবাসা, আবেগ, অনুভূতি, উদারতা এবং সরলতার মূল্য অনেক। আপনাকে শুধু বুঝতে হবে এগুলো ঠিক কাদের কাছে প্রকাশ করলে আপনি নিজের যথাযথ মূল্য পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।